হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো সকাল সকাল একটা কত বড় একটা মাছ রাখছে, জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ তো সবসময় আসে না, তো আজকে আইসে মাছ লাতাটা নিয়ে, তাই একটা বড় একটা মাছ রাখছে। এটা কি মাছ কও তো? আমেরিকান মাছ। মানে অনেক কয়েকদিন জ্যান্ত মাছ খাওয়া হয় না, তো জ্যান্ত মাছ দেখেই যেন লোভ হচ্ছিল। তো এখন এটা কেটে কেটে রান্না করবো। ধরা যাচ্ছে না, পিছলে গেছে জ্যান্ত মাছ না। কাটতে পারতেছি না। মাথাকে আমাকে বাড়ি পুনাম, তা সে পুনামটাই নাই, মাসি বাড়ি গেছে। কাটতে পারতেছি না তো। আচ্ছা তো মাছে টেস্ট করা। এই যে মাছ ধুইনে চলে এসে এখন কি দিয়ে রান্না করবো টেনশনে পড়ে গেলাম। জ্যান্ত মাছ তো কি দিয়ে রান্না করবো সমস্যা হয়ে যাচ্ছে। এখন কি করবো তোমরা একটু করো না, কমেন্টে জানাই যে কি দিয়ে মাছ রান্না করবো। ভাত রান্না হয়ে গেছে, এখানে তরকারি রান্না করবো। আমি এখন একটু মশলা বেটে নেবো। আর আমি মাছের তরকারি যখনই রান্না করি বেশিরভাগ না একটু জিরে ভেজে লাস্টে গুঁড়ি করে দিই। তো আজকে একটু মশলা দেবো ভাবছি, তো আদা জিরে আর একটু গরম মশলা নিচ্ছি। পেঁয়াজ রসুন তো দেবোই না, পেঁয়াজ রসুন তো ভালোই লাগে না খেতে, তার জন্য একটু আদা জিরে আর একটু গরম মশলা বেটে নেবো। আর মানে অল্প মশলা তো গ্যারান্ডারে আর মানে গ্যারান্ডার করি নাই, বেটে রান্না করলে একটু বেশি ভালো হয়, আর শিলে বাটলে না ভালো ফিনিশিং হয়। তো বন্ধুরা এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন কি দিয়ে রান্না করবো ভাবে এখন ভাবছি আলু দিয়ে রান্না করি। এই যে দেখো আলু কেটে নিছি, এই যে আলু কেটে নিছি, আর মশলাও রেডি হয়ে গেছে। এই যে আদা জিরে আর একটু গরম মশলা বাটা। পেঁয়াজ রসুন দেবো না, পেঁয়াজ রসুন দিলে না মাছের তরকারি খেতে না একটু ভালো লাগে না। তো এখন ঝটপট রান্না করে নিয়ে আগে আলুটা একটু ভেজে নেবো। আলু ভেজে নিলে না তরকারিটা একটু খেতে টেস্ট হয় বেশি। তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্না করতেছি মাছের তরকারি। তো চলো।
তো আমার রান্না করা হয়ে গেছে, তোমাকে একবার দেখাই দিচ্ছি। এই যে দেখো, এই জায়গায় ভাত রান্না হয়ে গেছে, আর এই জায়গায় রান্না করছি 2 পিস মাছ দিয়ে, পেঁয়াজ কাটা ছিল, সেই পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজের রসা করছি। তোমাদের দাদা ভাই আবার পেঁয়াজ রসুন খায় ভালো, তো ঝাল ছাড়া ঝাল খেতে পারে না, তো ঝাল ছাড়া আবার একটু আলগা রান্না করছি। আর এই যে মাছের তরকারি। তো এখন সবার ভাত দিয়ে দেবো, অনেকটা বেলাও হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমারও তো খিদে লেগে গেছে সকালে, মানে সকালের থেকে বাড়ির যা কাজকর্ম করতে, মানে কাজকর্ম করতে করতেই খিদে লেগে যায়। তো কটা ভাত খেয়ে নি। মাথায় তো দেবো, আমার শোনা মাথায় আমার নবন আনি নি, নবন নিয়ে আসো তো দাও। ওইনে কি দাও ওই দাদা? ওইনে ওইনে কেউ বসছে না। আমার ভাত মাথায় দিই। লবণের ডাব্বাটা তো মানে ওই ঘরে রয়েছে। আমি দুবার ছোট যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও তার সঙ্গে। তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে তোমাদের দাদা ভাই এখনো খাই নাই, দোকানের কটা সামান আনতে গেছে, এখনো বাড়ি এসে নাই। তো ফোন করছিল, আচ্ছা আমার আসতে একটু লেট হয়ে যাবে, তোমরা খেয়ে নাও। তো আমি খাওয়া দাওয়া করে এসে এখন একটু ফ্রেশ হচ্ছি, এখন যাব একটু মেডিকেলে মালখানগিরি ডাক্তার দেখাতে। তো কিসের জন্য যাব সেটা তোমাদেরকে বলবো। তো এখন একটু সাজুগুজু করে নিই। তো শাড়িটা পরছি, কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি না কানের নাকে মানে কানের গলার রাত্রে খুলে রেখে দিয়েছিলাম, যা গরম, তা গরমে আমি রাত্রি পরে থাকতে পারি না। তো এখন এই কানেরটা পরবো, গলার পরবো, সবই পরবো। তো মানে স্নান করার পরে নাইটিটা পরছিলাম, কেন সকালে রান্না করি নাই, যাবো মালখানগিরি, তার জন্য আমি নাইটিটা পরে সমস্ত কাজকর্ম সেরে নিই, তারপরে একবারে ফ্রেশ হয়ে বেরোয় যাবো। তার জন্য সকাল থেকে মানে নাইটিটা পরেছিলাম। তো এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোবো। আর তনুজিৎ তো রেডি করাই দিছি, ওরেও নিয়ে যাবো। তো ওর আগে মানে রেডি করাই দিছি, আর এখন আমি মানে বেরোবো। তো বন্ধুরা এখন যাচ্ছি একটু মেডিকেল দেখাতে, মালখানগিরি ডাক্তারের ধারে যাচ্ছি। আমার একটু অসুবিধা হয়েছে কি জানো তো, মানে কিছু কোনো মানে রোগের বড় তো কিছুই নাই, রোগের জন্য তো লজ্জা করলে হবে না, গায়ে হাত পায় না চুলকোনা ভরে গেছে, তাই যাচ্ছি। মানে এত চুলকোনা, রাত্রে ঘুমাতে পারি না, তাই যাচ্ছি এখন মেডিকেল দেখাতে। আর তনুজিরও নিয়ে যাচ্ছি, ওর একটু দেখাবো। দেখো মাথায় ফোড়া ভরে গেছে, এই যে সারা জায়গায় মানে জামা প্যান্টও পরতে পারতেছি না, এত ফোড়া হয়েছে। তাই ওরা নিয়ে যাচ্ছি একটু, তোমাদের দাদা ভাই বাড়ি নাই তো, তো আমি যাচ্ছি ওরা নিয়ে। আর সমীরণ থাকবে বাড়ি, পুনাম তো নাই, ওর মাসি বাড়ি গেছে। তো সমীরণ থাকবে দাদুর ধারে, দোকানে থাকবে না, তো এখন আর ও আর আমি যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা মালখানগিরি থেকে এইমাত্র এসে পৌঁছলাম। এত না চপ্পল খুলো বা, চলো গরম, যা গরম লাগছে, এত গরম। চলো চপ্পল খুলছ। এই যে আমার মেজদির বাড়ি চলে আসছি। এবার ভালো আছিস শিশান? লজ্জা লাগছে, চলে গেছে। বাপরে বিশাল গরম। অনুষ তো খালি কান্না করতেছে, ওই জায়গায় যাই ভিডিও দেখাতে পারি নাই, মানে ও এত বিরক্ত করতেছে, তার জন্য ভিডিওটা দেখাতে পারি নাই। আসুন ফ্যানের সামনে যাবো, গরম জপুর গরম। বসো বসো, ফ্যানের সামনে বসো, একটু জল খাও। ওই যে দেখো বোতলে জল রয়েছে, ওই যে আয়নার সাথে জল। দেখি দিদি কি করতেছে, একটু দেখে আসি। কি করতেছিস সাথী? আমি আসবো বলে দিদি যেন কি রান্না করতেছে, ফোন করছিল, আমি বলছি কি আমি আসবা না দুপুরের দিকে। ওই যে ছতু রান্না করতেছে, মানে নিরামিষ খাচ্ছে ওরা, মানে ওরা যা মারা গেছে 1 বছর হয়েছে, তো সেই বছর কি করতেছে 3 দিন পালা হয়, তো সে নিরামিষ খাচ্ছে কালকের থেকে। তো নিরামিষ রান্না করতেছে ছতু, আর ডাল রান্না করছে। দাদু বুকানে গেছে। তো এখন যাই একটু ঘরে রেস্ট নেবো। শিশান্ত হাসতেছে। আসো তো ফ্যানের সামনে আসো। এখন একটু রেস্ট নেবো, যা গরম রাস্তায়, মানে হাত মুখ পুড়ে উঠতেছে এরকম লাগছে। তো বন্ধুরা আমরা এখানে ভাত খেতে পাইছি, এই যে আমার দাদা বাবু সবাই আমরা একসাথে খেতে পাইছি।
এই যে ডাল দিয়ে আর ছাতুর তরকারি। যে তো বন্ধুরা তোমরা সবাই আসো ভাত খেতে। আমার ভাত অল্প দিছিস তো, বেশি খাবো না, মোটাই যাচ্ছি তো খাওয়া কমাই দিচ্ছি। গরম গরম মানে গরমে গরম ভাত তরকারি মানে কিরকম লাগে খেতে। আর তনুজ ঘুমায় পড়ছে গরমের থেকে আসে না, ওর কটা খাওয়াই দিছি, খাওয়াই একটু ঘুম পড়াই দিছি, না মানে গরম লেগে গেছে, গরম যা। এখানে ফোন উঠাচ্ছে না না, তাহলে উন্ডো গন্ডা দিয়ে গেলে ফোন লাগে না। তা বন্ধুরা কটা ভাত খেয়ে নিই। এই যে দেখো, এই যে ছাতুর তরকারি রান্না করছে দিদি, দেখছো কত সুন্দর কালার দেখা যাচ্ছে। মেজদির বাড়ি থেকে আইসি বেশি সময় হয় না, এসে দরজাটা খুলে একটু ফ্যান চালিয়ে বসেছি। সারাটা দিন যা গরমে গেছে, মানে গরমের জন্য এখন পেটে ব্যথা করতেছে, গরম লেগে গেছে, এরকম একটা অবস্থা। আর তনুজ আসুক পরে ওষুধ দেখাতে গেছে তার দ্বারা কাছে, কেটে তো আমি ওষুধ নিয়ে আইছি, দেখ ঠাকুর ঘরে গেছে। সমীরণ সান্তা দিচ্ছে, আজকে আবার আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য ও সান্তা দিচ্ছে, তো চলে গেছে ঠাকুর ঘরে। আর এই যে দেখো আমার ওষুধ দিচ্ছে, একটা মলম দিচ্ছে, দুটো মানে ট্যাবলেটের দিচ্ছে, বেশি কিছু ওষুধ দেয় নাই। সমীরণ সান্তাতে চলে আইছে। ধূপকাঠি লাগাইছো? আর ওই আসার সময় রাস্তাতে একটু খাবার নিয়ে আসলাম, এই যে তরমুজ খাচ্ছে। আর তরমুজের সমীরণের জন্য একটা আমুল ফুল নিয়ে আইছিলাম, ও সারাদিন বাড়ি ছিল তো আজকে, আমি যে একটা আমুল ফুল নিয়ে যাই, তো ওই যে আনছে, খাচ্ছে বসে বসে। আবার তো তুলে দাও, একটু তুলে দাও। একটাও দিবি না? একটু সকাল সকাল আসতাম, ও আমি হ্যাঁ একটু সকাল সকালে আসতাম, তো আবার দিদির ছেলে গাড়ি নিয়ে গেছিল কোথায় একটু, মানে ওর আসতে দেরি হয়ে গেছে, আর আমার বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে, মানে একটু রাত হয়ে গেছে। আর আসার কথা তোমাদের দাদা ভাই ফোন করে কাছে কি তুমি বাড়ি আইসো, তো আমি বলছি এখনো আসে না, এখনো আসো নাই, আমি বলছি আসবো, আবার গাড়ি নিয়ে গেছিল, ওর জন্য লেট হয়েছে আসতে। তো এবার প্রায় বাড়ি আইসি, এখন দেখি রান্নাঘরে থেকে যাবো, ভাত তরকারি তো রান্না ছিল, তো কতদূর কি আছে তা তো জানি না, রান্নাঘরে গেলে জানতে পারবো। আর বাবার একটু চা বানায় দিতে হবে, তো এখন একটু চেঞ্জ করে নেবো, যা গরম লাগছে। রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের যা অবস্থা, আর মানে পিঁপড়ে ভরে গেছে সারা, মানে রান্নাঘরে পিঁপড়ে ভরে গেছে, তার ঘরটা একটু ঝাড় দিচ্ছি। আর আমি তো রাত্রে ঝাড় বেশি দিই না, রান্নাঘরে হোক বড় ঘরে হোক, তো মানে পিঁপড়ের জন্য না ঝাড় দিয়ে পারলাম না, তা রান্নাঘরটা ঝাড় দিয়ে যে থাল বাসন কটা একটু মেজে নিচ্ছি। আর থাল বাসন অনেক কটাই ছিল, সারাদিন ওরা খাইছে, আর এই জায়গায় মানে রেখে দিয়েছিল, তো অনেক কটা থালা বাসন এখন এই মাজা ঘষা করে রেখে দেবো। আর মানে সকালের থেকে আজকে আমার মানে বিলকুল রেস্ট নাই, তাই না বলো? সেই সকালের থেকে কাজ কাজ, আর এই মানে সারাটা দিন আমার একটু রেস্ট নাই। তো একটা পিসিমণি ব্লাউজ কাটাতে দিয়ে গেছিল, তো কালকে করছে মেডিকেল দেখাতে যাবে, তো এই রাত্রি আইসি, এসে করছে আমার রাত্রের ভিতরে ব্লাউজ কাটাই দেওয়াই লাগবে। তো আমি আবার এই যে মেশিনে বসে গেছি ব্লাউজটা কাটাতে, আবার কালকে মেডিকেল দেখাতে যাবে, তো তার জন্য ব্লাউজ কাটাতে বসছি। এখনো রান্নাও করি নাই, রান্নাঘরে এসে দেখি ভাত কটা ভালো রয়েছে, আর তরকারিটা না মানে নষ্ট হয়ে গেছে, তার জন্য ভাবছি কি রান্না করব। তা এই মেশিনে একটু কামটুক করে একটা ব্লাউজ কাটিয়ে তারপরে যাব একটু রান্না করতে। রাত্রে খাওয়া দাওয়া করে একটু স্নান করছি, স্নান করে একটু ভালো লাগতেছে, কটা দিন যা গরম দিচ্ছে, তোমরা তো জানতেই পারতেছো কি গরম হচ্ছে। তো রাত্রে রান্না করছিলাম ডাল, মানে সন্ধ্যার সময় করছিলাম না যে ভাত তরকারি রয়েছে, রাত্রে রান্না করবো না, তা রান্নাঘরে যাই দেখি তরকারি না নষ্ট হয়ে গেছে, যা গরম পড়তেছে ভাত তরকারিও খারাপ হয়ে যাচ্ছে। তা ভাত কটা ভালো ছিল, আর তরকারি নষ্ট হয়ে গেছে বলে ফেলাই দিছি। আর আবার একটু ডাল রান্না করছিলাম পেঁয়াজ দিয়ে, তোমাদের দাদা ভাই একটু ভালো খায় পেঁয়াজ দিয়ে ডাল রান্না করলে। মাঝে একদিন তোমাদের ভিডিও দেখাইছিলাম না শর্টকাটে রান্না, মানে ওই দিন ভালো লাগছিল, কাছে কি ভালো লাগছে রান্না। তো আজকে রাত্রেও রান্না করছিলাম, এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত ডাল সব গুছাই এনে রেখে দিছি, এখনো আসি নাই, সেই সকালে বেরোইছে। আর দুপুরে মানে আমি তো বাড়ি ছিলাম না, দুপুরে নাকি আইছিল, আসে আবার দুপুরে কটা খাইয়ে চলে গেছে, তো এখনো বাড়ি আসি নাই। তা ফোন করছি, করছে আসতেছি, 1 ঘন্টা লাগবে। আর এই জায়গায় সমীরণ, এই যে দেখো সমীরণ আর তনুজ ঘুমায় পড়ছে, ঘুমায় তো পড়ে নাই এখন, ওই যে শুয়ে রয়েছে। আর পুনাম তো বাড়ি নাই, কিবা সব ঘুমাও,
সারাদিন তনুজেরও খুব কষ্ট হয়ে গেছে, আর আমার তো কষ্ট হয়েছে, এখন গা হাত পা যেন ব্যথা করতেছে। দেখো না ফোড়া ভরে গেছে, কি অবস্থা হয়েছে, ব্যথা বা ওটার ব্যথা হয়েছে, ফোড়া তোরেই পায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।